ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून् दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवश्च च कृष्णभक्तिप्रदे देवी स्वच्छवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुजितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ভাগবত পাঠ আরম্ভের পূর্বে আমি আপনাদের কাছে একটা বিষয় নিবেদন করি। এই বঙ্গীয় ভাগবত সমাজের উদ্বোধন দিবসে আমার এখানে উপস্থিতির কথা ছিল এবং ভাষণেরও কথা ছিল। দুর্ভাগ্যবশত অন্যত্র চলে গিয়েছিলাম, সেই জন্যেই ওখানে হাজির হতে পারিনি। এই জন্যই বঙ্গীয় ভাগবত সমাজের যারা ম্যানেজিং কমিটি তারা আমাকে ক্ষমা করবেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর যারা আমার মাননীয় শ্রোতৃমণ্ডলী আমার সামনে উপস্থিত আছেন তাদের কাছেও আমি আন্তরিক দুঃখ নিবেদন করছি। আজ আমরা শ্রীমদ্ভাগবত একাদশ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় আলোচনা করি। প্রতিবারই ভাগবত কথা আলোচনার পূর্বে শ্রীমদ্ভাগবতের মহিমা মাহাত্ম্য কিছু আলোচনা করে থাকে এবং এটা নিয়ম। শ্রীমদ্ভাগবত যে শিক্ষা দিয়েছেন জগৎকে, সেই শিক্ষা, এর থেকে ভালো কিছু শিক্ষা জগতের কেউ আমাদের দিতে পারেননি। এই জন্যই কথাটা আছে বিদ্যা ভাগবতাবধি, যাহা নেহি বেদে তাহা নেহি পৃথিবীতে। একটা কথা আছে, আবার একটা কথা দেখতে পাই আমরা, যাহা নেহি ভাগবতে তাহা নেহি পৃথিবীতে। কথাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি ভাগবতে যে শিক্ষা বিস্তার করেছেন তার সমাধি লব্ধ জ্ঞান, যেটি তিনি বিশেষভাবে আলোচনা করেছেন। শ্রী ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করেই তিনি সেই তত্ত্ব দর্শন বর্ণনা আরম্ভ করেছেন, এমন জিনিস। সেই জন্য আমি এটাকে বলবো, এটা প্রত্যক্ষ জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ। অনেকেরই আমাদের মধ্যে ধারণা আছে শাস্ত্র সম্বন্ধে কিছু উল্টোপাল্টা ধারণা। শাস্ত্র কাকে বলা হয়, সাধারণ আমরা সবাই মনে করি যে এর ভিতরে কিছু আখ্যান উপাখ্যান গল্প ইত্যাদি আছে, কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা আমরা শাস্ত্রের মধ্যে সেভাবে পাই না। শাস্ত্র শব্দের যে ব্যাখ্যা পাই, শাস ধাতু স্ত্রণ প্রত্যয় করে শাস্ত্র শব্দ নিষ্পন্ন হয়েছে, শাসন বাণী।
সেই শাসনবাণী ভগবানেরই শাসনবাণী। যে শাসনবাণী ত্রিভুবন মান্য করে, সেই শাসনবাণীর কথাই শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। শাস্ত্রকে আরো একটা জিনিসের সঙ্গে উদাহরণ দেওয়া যায়, একে কনস্টিটিউশন বলা চলে। ভারত রাষ্ট্রে বাস করি আমরা, ভারতীয় সংবিধান মানি আমরা, আমাদেরই কল্যাণের জন্য, আইনের সুযোগ সুবিধার জন্য। যদি বলি শাস্ত্র কাকে বলে, তার উত্তর হবে এটা পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন। আমার আত্মার কল্যাণ চিন্তা করে, আমার আত্মার অস্তিত্ব প্রমাণ করবার জন্য এই শাস্ত্র আমাকে মেনে নিতে হয়। শাস্ত্রেই যুক্তি দিয়ে বুঝিয়েছেন। শাস্ত্র মানে সুযুক্তিপূর্ণ বাক্য, তাকে বলে শাস্ত্র। আমার ঋষিগণের কথানুসারেই বলি আমি, কেবলং শাস্ত্রমাশ্রিত্য ন কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। যুক্তিহীন বাক্যকে গ্রহণ করতে নিষেধ করছেন শাস্ত্রকারগণ। তাই শাস্ত্র হল সুযুক্তিপূর্ণ বাক্য, এবং এই শাস্ত্র বাক্যকে বলা হবে অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বলা হবে, যার কখনো এদিক ওদিক হয় না, তাকে বলে শাস্ত্রবাণী। এই জগতের যে কনস্টিটিউশন, সংবিধান, এটা পরিবর্ধনযোগ্য, কিন্তু পারমার্থিক সংবিধান যে শাস্ত্র, কখনই নড়চড় হয় না, তার কখনো অ্যাডিশনাল অল্টারেশন হয় না। সেই কথাই শাস্ত্রে বুঝিয়েছেন। সেই শাস্ত্রের সর্বসার গ্রন্থ, গ্রন্থ চক্রবর্তী হচ্ছেন এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। সেই শ্রীমদ্ ভাগবতে আরম্ভ হয়েছে কি দিয়ে? গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে এই ভাগবত গ্রন্থ। ১৮ সহস্র ১২ স্কন্ধ সম্মিত, গায়ত্রা চ সমারম্ভ তস্मै ভাগবতং বিদুঃ। ১৮ সহস্র শ্লোক সমন্বিত এই ভাগবত গ্রন্থ, ১২ স্কন্ধযুক্ত এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে এই শ্রীমদ্ ভাগবত। একেই ভাগবত বলে জানবেন। ভাগবত সম্বন্ধে বলছেন সংক্ষিপ্ত ভাবে। এই শ্রীমদ্ ভাগবত কি জগৎকে জানাচ্ছেন, বা এই শ্রীমদ্ ভাগবত আলোচনা করলে আমরা কি কি বিষয়ে জানতে পারব, সেইটি আবার বলছেন অর্থয়ম ব্রহ্মসূত্রাণাম। যদি আমরা বেদের অর্থ জানতে চাই, ব্রহ্মসূত্র বেদান্তের অর্থ জানতে চাই, তাহলে এই শ্রীমদ্ ভাগবত কথা আলোচনা করতে হবে। ভারতার্থ বিনির্ণয়। যদি মহাভারতের তাৎপর্য যদি জানতে চাই, তাহলে এই শ্রীমদ্ ভাগবত আলোচনা করতে হবে। আর যদি গায়ত্রীর অর্থ জানতে চাই, তাহলেও এই শ্রীমদ্ ভাগবত আলোচনা করতে হবে। বেদার্থ পরিবৃঞ্জিত, বেদের অর্থ নির্ণায়ক গ্রন্থ এই ভাগবত। অর্থাৎ একাধারে বেদ, বেদান্ত, উপনিষদ ইত্যাদি যত শাস্ত্র রয়েছে, সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা এই ভাগবতের মধ্যে আছে। এই জন্যই বলা হলো বিদ্যা ভাগবতাবধি। এই ভাগবত বুঝতে গেলে আমাদের যে পার্থিব জগতের যে যোগ্যতা অধিকার আছে, ইন্টেলেকচুয়ালিজম আছে, ট্যালেন্ট আছে, সব ফেল করে এই ভাগবত বুঝতে গেলে। তবে ভাগবত কিসের দ্বারা বুঝতে হবে? তাই শাস্ত্রে বলছেন ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম ন বুদ্ধ্যা ন চটিকয়া। বুদ্ধিবৃত্তির দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, টিকা টিপ্পণী আলোচনার দ্বারা ভাগবতের তাৎপর্য উপলব্ধি হয় না। ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম, ভক্তির দ্বারা ভাগবত গ্রাহ্য হন,
ভক্তির দ্বারাই ভাগবতকে বুঝতে পারা যায়, ভাগবতের তত্ত্ব সিদ্ধান্ত অধিগত হওয়া যায়। সেই কথাই শাস্ত্র বলছেন। এই ভাগবত সম্বন্ধে আরো কিছু বলতে গেলে বলতে হবে ভাগবত কোথা থেকে আবির্ভূত হলেন। আমাদের যেমন কর্মফলবাধ্য জীব বিশেষ হয়ে এই জগতে জন্মগ্রহণ করতে হয়, আবার মৃত্যুবরণ করতে হয়, ভাগবত কি তদ্রূপ একটা কিছু? শাস্ত্র বলছেন তা নয়। শ্রীমদ্ ভাগবত সাধারণ মানুষ কেউ রচনা করেননি। যদি ভাগবতের আদি বিচার করতে হয় তাহলে আদৌ নারায়ণ ভগবান তিনি চতুর্মুখ ব্রহ্মাকে এই ভাগবত কথা উপদেশ করেন। ব্রহ্মা নারদ ঋষিকে এই ভাগবত কথা উপদেশ করেন, এবং নারদ ঋষি কৃষ্ণদেশ করেন, এবং নারদ ঋষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে এই ভাগবত উপদেশ করেছেন, যার নাম চতুশ্লোকী ভাগবত। সেই চতুশ্লোকী ভাগবতের মধ্যে আছে কি? গুরুতত্ত্ব, ভগবত তত্ত্ব, নাম তত্ত্ব, জীব তত্ত্ব, একাধারে সবকিছু আছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সমাধিতে বসেছিলেন। তিনি দর্শন করলেন কাকে? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করেছেন তিনি। কে তিনি? সর্বশক্তি সমন্বিত তত্ত্ব। কে তিনি? অখিল রসামৃত মূর্তি। কে তিনি? সর্বারাধ্য তত্ত্ব, পরম ভজনীয় বস্তু, সেই ভগবান সশক্তি। ভগবানের ভগবত্তা স্বীকৃত হয় না যদি ভগবানের শক্তিকে অস্বীকার করি। শাস্ত্রে এ দর্শন সুন্দরভাবে আলোচনা করেছেন। যদি ভগবানের ভগবত্তা স্বীকার করতে হয় তাহলে তার শক্তিকেও স্বীকার করতে হয়। কেবল শক্তিবাদী যারা, তারা নাস্তিক। কেবল পুরুষকে যিনি মানছেন, নাস্তিক। কেবল প্রকৃতিকে যিনি মানছেন, তিনি নাস্তিক। এ কথাগুলো শাস্ত্রে বুঝানো হয়েছে। যখনই বলি সর্বশক্তিমান ভগবান, তিনি তার সব শক্তি নিয়েই তার পরিচয়। সুতরাং শক্তির পৃথকভাবে থাকবার কোনো কথা নাই। আবার শক্তিমানও শক্তি ছাড়া নন, এই তত্ত্ব দর্শন আমাদের দর্শন শাস্ত্রে জানিয়েছেন, বুঝিয়েছেন। আমরা যদি শুধু কেবল কৃষ্ণকে মানি তাহলে কৃষ্ণকে মানা হয় না। রাধার সহিত যে কৃষ্ণ, সেই কৃষ্ণই হলেন যথার্থ কৃষ্ণ, সর্বশক্তিমান কৃষ্ণ। আপনারা সুখ শারীর দ্বন্দ্ব পড়েছেন অনেকে, পড়েন অনেকে। সুখ সেখানে বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। কথাটা কি? কৃষ্ণ রাধা ছাড়া নন, আর রাধাও কৃষ্ণ ছাড়া নন। সেই তত্ত্ব দর্শনের ভিতরে বুঝানো হয়েছে। ভাগবত দর্শন এটি জানাচ্ছেন। আমরা এই বিচারে যেন ভুল না করি। কেবল বাসুদেব, একল বাসুদেব, তাকে স্বীকার করছেন এক সম্প্রদায়। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শন হচ্ছে রাধা গোবিন্দের উপাসনা। সেখানে রাধার সহিত গোবিন্দ, সেই কথাই বুঝানো হয়েছে। রাধাকে বাদ দিয়ে গোবিন্দের স্বীকৃতি নাই। আবার রাধা ছাড়াও গোবিন্দ নহেন, এই বিচারগুলো বুঝানো হয়েছে। আমরা একাদশ স্কন্ধ আলোচনা করতে যাচ্ছি। একাদশ স্কন্ধ স্বয়ং ভগবানের শ্রীবিগ্রহ যেমন পূর্ণ অবয়ব বিশিষ্ট, তদ্রূপ এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে এটাও বর্ণনা করেছেন। এর ভিতরে কিছু কল্পনা নাই।
কিছু প্রাকৃত জগতের কিছু কনককশন ফ্যাব্রিকেশন এর মধ্যে নাই, কল্পনার তুলি বুলানো হয়নি। এই শ্রীমদ্ ভাগবত শাব্দিক অবতার, শ্রী ভগবানের শাব্দিক অবতার। ভগবান যখন কৃষ্ণচন্দ্র এই জগৎ থেকে লীলা করে যখন চলে যাচ্ছেন তার বৈকুণ্ঠ ধামে, গোলার বৈকুণ্ঠ ধামে, গোলক ধামে, সেই সময়ে তিনি রেখে গেছেন এই ভাগবত কথা। বর্ণনা আছে, কৃষ্ণ সধাম উপগতি ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট দৃশামে চ পুনা পুরাণার্ক ধুনোদিত। এই পুরাণ সূর্যকে রেখে গেছেন, ভাগবতকে রেখে গেছেন, তাকে জানবার বুঝবার উপায় ভগবান নিজেই করে গেলেন। ভগবানকে বুঝতে হবে এই কলিকালে, কিভাবে তাকে জানব, কিভাবে তার সান্নিধ্য লাভ করব, কিভাবে তার কৃপা লাভ করব। বলছেন সেখানে শ্রী নামের আরাধনার দ্বারা সেই নামই পরব্রহ্ম ভগবানকে পেতে হবে। বিশেষ উপদেশ শাস্ত্রের, অন্যান্য যুগের কথা অন্যরূপ, কিন্তু কলিকালে শ্রী নামেরই বিশেষ সমাদর। কৃতে যধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াং যজতোমকৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তৎপরিকীর্তনাৎ। সত্য যুগে তপস্যার দ্বারা ভগবানকে লাভ করা যেত, ত্রেতা যুগে যাগ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত, দ্বাপর যুগে বিশেষভাবে পূজার্চনের দ্বারা ভগবানকে লাভ করা যেত। কিন্তু কলিজীব নাম সংকীর্তনের দ্বারাই সেই ভগবানকে লাভ করবেন। সুতরাং নাম সংকীর্তনই হল ভগবানকে পাওয়ার একমাত্র উপযুক্ত মাধ্যম এই কলিকালে। ওই জন্যই হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই বাক্য বলা হয়েছে, ত্রিসত্য করে বলছেন, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, ত্রিসত্য করে বললেন। সেই যে ভগবান, তিনি নাম ব্রহ্মরূপে, শব্দ ব্রহ্মরূপে, নাদ ব্রহ্মরূপে এই জগতে প্রকটিত। সুতরাং সেই শব্দের সাধনাই করার কথা বলা হয়েছে। বেদান্ত দর্শনে সেই কথাই বলেছেন। বেদান্ত দর্শনের শেষ সূত্র কি? অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ। শব্দ ব্রহ্মের সাধনার দ্বারা, নাম ব্রহ্মের সাধনার দ্বারা আমাদের অনাবৃত্তি হতে পারে। অনাবৃত্তি মানে এই জগতে আর আসতে হবে না, পুনর্জন্ম আমাদের হবে না। এই শব্দ ব্রহ্ম সাধনার দ্বারা, শ্রী নাম ব্রহ্মের সাধনার দ্বারা, সেইটি শাস্ত্রে বিশেষভাবে উপদেশ করেছেন। সুতরাং নাম ছাড়া আমাদের গতি নাই। সেই ভগবানের শ্রীনাম, রূপ, গুণ, লীলা কথা এই ভাগবত শাস্ত্রে বর্ণিত হয়েছে। ভাগবতের মহিমা বলতে গিয়ে আরো অনেক সিদ্ধ মহাজনগণ তারা বলছেন যে গীতার বিচার যেখানে শেষ হয়েছে, ভাগবতের বিচার সেখানে আরম্ভ হয়েছে। একথাও আপনারা নিশ্চয়ই শুনেছেন। গীতার বিচার কোথায় শেষ হল? আত্মসমর্পণ। অর্জুনকে উপলক্ষ করে জগৎজীবকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শিক্ষা দিচ্ছেন, আত্মসমর্পণ করো, শরণাগত হও। তুমি শরণাগতি ছাড়া তোমার বাস্তব কল্যাণ নাই। সেই কথাই গীতার চরম উপদেশের মধ্যে রয়েছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান, সব ধর্ম ছাড়তে হবে, সে এবার কি কথা বলছেন? আমি তোমাকে পূর্বে যে সকল উপদেশ করেছি, নীতি আদর্শের কথা বলেছি, প্রাকৃত নীতি, অপ্রাকৃত নীতি, তরতম সবই বলেছি তোমাকে, তুমি কিছুই বুঝতে পারো নাই। অর্জুন যিনি ভগবানের সখা, তিনি আবার বুঝতে পারেন নাই, একই কথা। ভক্ত তিনি
না বুঝবারই ভান করছেন, তা না হলে উত্তর আসবে না। তাই অবোধ শিশুর মতো তিনি যেন প্রশ্ন করে যাচ্ছেন। ভক্তকে দিয়েই ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন। ওইরূপ প্রশ্ন করে যাচ্ছেন, ভগবান তার উত্তর দিয়ে যাচ্ছেন। তিনি গুহ্যতর গুহ্যতম সর্বগুহ্যতম উপদেশ করলেও অর্জুন যেন বুঝতে পারছেন না। তখনই কৃষ্ণ তাকে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। আমি তোমাকে ব্যবহারিক লৌকিক জগতের কথা বলেছি, বেদের কর্মকাণ্ডীয় ইত্যাদি কথা তোমায় বলেছি, সব কথা তুমি ছাড়ো। আমার শেষ কথা চরম বাক্য তুমি নাও, এইটা তুমি মেনে নাও। চরম বাক্য কি? মাম একং শরণং ব্রজ, একমাত্র আমাকেই তুমি মেনে নাও, একমাত্র আমারই শরণাগত হও। এটার মধ্যে কি অটোক্রেসি নেই? ভগবান বলছেন যে একমাত্র আমারই শরণ গ্রহণ করো, এর ভিতরে কি ডিক্টেটরশিপ নেই? তা নয়। শাস্ত্র আলোচনা করলে তা বোঝা যাচ্ছে না। বাস্তব সত্য কথাই উদ্ঘাটিত হয়েছে এখানে। ভগবান বলছেন একমাত্র আমারই শরণ গ্রহণ করো। এই একমাত্র কথাটা নিষ্ঠার কথা, ঐকান্তিকতার কথা। এই নিষ্ঠা ঐকান্তিকতা যদি না থাকে আমাদের, সাধন ভজনে কখনো উন্নতি হতে পারে না, সাধনে সিদ্ধি লাভ হতে পারে না। সেই নিষ্ঠার কথাই এখানে শিক্ষা দিয়েছেন। একমাত্র ভগবান আমারই শরণাপন্ন হও। দায় দায়িত্ব সব নিয়ে নিচ্ছেন। তুমি যদি অন্য কিছু সব ছেড়ে দাও, তাহলে তোমার যদি কোনো দোষ ত্রুটি হয়, তার দায়িত্ব আমার থাকলো। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষ ইচ্ছামি মা শুচ। শোক করো না তুমি। প্রাকৃত শোক মোহের বশীভূত যারা, তারা হলেন শূদ্র। শূদ্র শব্দের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্র, শোচনাতিথি শূদ্র। হে অর্জুন, তুমি ক্ষাত্র ধর্মে রয়েছ, শোক করো না, ক্লীবের ধর্ম গ্রহণ করো না। দুটো শব্দ ব্যবহার করা হয়েছে পাশাপাশি, এক ব্রাহ্মণ আর এক শূদ্র। ব্রাহ্মণ কাকে বলছেন? যিনি আত্মকল্যাণ চিন্তা করছেন, তিনি হলেন ব্রাহ্মণ। আর শূদ্র বা কৃপণকে, যিনি আত্মকল্যাণ চিন্তা থেকে বিরত, বিমুখ, তাকে বলছেন শূদ্র। দায়িত্বটা ভগবান নিয়ে নিয়েছেন, তাকে শিক্ষা দিচ্ছেন, হে অর্জুন, আমাতে পূর্ণ শরণাগত না হলে, আমাতে পূর্ণ আত্মসমর্পণ না করলে আমি তোমার দায়িত্বটা নিতে পারি না। শিক্ষা দিয়ে দিয়েছে। অর্জুন শেষকালে হাত জোড় করেছেন আবার, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত শীতোষ্ণীগত সন্দেহ করিষ্যে বচনং তব। প্রতিজ্ঞা করিয়ে নিলেন, শরণাগতির কথা বললেন, আত্মসমর্পণের কথা বললেন। শ্রীমদ্ ভাগবত আরম্ভ হয়েছে এর পরের থেকে। কিভাবে এই আত্মসমর্পণ কত রকমে হতে পারে, কিভাবে হতে পারে, তারই আলোচনা ভাগবত থেকে আরম্ভ হয়েছে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পূর্ণ পঞ্চরসের মুখ্য রসের অধিদেবতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সাধক সাধিকা তাদের অধিকার অনুসারে ভগবানের তত্ত্ব রসে সেবা লাভ করতে পারেন। সেই কথাই বুঝানো হয়েছে শ্রীমদ্ ভাগবত। গতকাল আমরা আলোচনা করেছি যে শ্রীমদ্ ভাগবত সর্বপ্রথমে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তার সন্ন্যাস বদরিকাশ্রমে প্রথম এই গ্রন্থ প্রণয়ন করেন। তাঁর প্রিয় পুত্র সুখদেব গোস্বামীকে এই ভাগবত অধ্যয়ন করেন। শ্রীমদ্ ভাগবতের অধিবেশন এই বদরিকাশ্রমে প্রথম হয়। এর দ্বিতীয় অধিবেশন হয় মুজফ্ফরনগর জেলার অন্তর্গত সুকরতল মহারাজ পরীক্ষিতের সভা। সেইখানে সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবত মহিমা কীর্তন করেন রাজা পরীক্ষিতের সামনে। এই
ভাগবতের তৃতীয় অধিবেশন হয় নৈমিষারণ্যে নৈমিষকাননে তৃতীয় অধিবেশন হয়। এইভাবে বর্তমান আকারে শ্রীমদ্ ভাগবত আমরা দেখতে পাই। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন রাজা পরীক্ষিতের কাছে একটা উপাখ্যান। গোবিন্দ গুপ্তায়ন দ্বারবচ্যাং সুরদেবঃ অবাস্থিত নারদ অভিক্ষণ কৃষ্ণ উপাসন লালস। দেবর্ষি নারদ কৃষ্ণের দর্শন লালসায় যদিও দুর্জয় সুরক্ষিত দ্বারকাপুরীতে নিরন্তর বাস করতেন। একটা প্রসঙ্গ আলোচনা আরম্ভ করে সুখদেব গোস্বামী। গোবিন্দের পূজের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী একটু বিশেষভাবে দেওয়া হয়েছে। দ্বারকাপুরী কিরকম দ্বারকাপুরী? গোবিন্দের পূজের দ্বারা সুরক্ষিত। সেইখানে নারদ ঋষি প্রায় যাতায়াত করতেন ভগবানের দর্শন লওয়া। বহু স্থান আছে এই ভারতবর্ষে যেখানে শ্রী ভগবানের পদাঙ্কিত স্থান। তার ভিতরে কিছু বিশেষ ক্ষেত্র আছে যার নাম তীর্থক্ষেত্র। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব সপ্তৈকে মুখ্যদায়িকা। এই সপ্ত মুখ্যদায়িকা পুরীর কথা বলা আছে। এর ভিতরে আবার বিশেষ বৈশিষ্ট্য কীর্তন করেছেন ভগবানের আবির্ভাব স্থান, জন্মস্থান। তার মহিমা মাহাত্ম্য আরো অধিক। এখানে কৃষ্ণের পূজের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী, সেইখানে নারদ ঋষি শ্রীকৃষ্ণের দর্শন লালসায় প্রায় যেতেন, বাস করতেন। কথাটা বলছে এর পিছনে কিছু আখ্যান উপাখ্যান আবার রয়েছে। দেবর্ষি নারদ এক সময় বীণাবাদন করতে করতে চলেছেন। দেখা হলো প্রজাপতি দক্ষের সঙ্গে। প্রজাপতি দক্ষ তাকে আসন দিয়ে বসালেন, কিছু অনুরোধ করলেন। নারদ ঋষি, আপনি আমার কিছু উপকার করবেন? আমার ছেলেগুলো লেখাপড়া শিখছে না, আপনি যদি দয়া করে তাদের প্রাইভেট টিউটর নিযুক্ত হন, গৃহ শিক্ষক, আমি খুব উত্তরিত হব। নারদ ঋষি বললেন, আমি যা করি আপনার জানা আছে, তথাপি আপনার যদি উপকার হয় আমি সেটা করতে প্রস্তুত আছি। দেবর্ষি নারদ দক্ষ প্রজাপতির ছেলেদের লেখাপড়া শিখাবার দায়িত্ব নিলেন, গৃহ শিক্ষক নিযুক্ত। কিন্তু নারদ ঋষি যে শিক্ষায় শিক্ষিত, যে দীক্ষায় দীক্ষিত, ঠিক সেইভাবেই দক্ষ প্রজাপতির সন্তানগণকে সেইভাবেই লেখাপড়া শিখাতে লাগলেন, শাস্ত্রাধ্যয়ন করাতে লাগলেন। তারা নারদ ঋষির কাছে উপদেশ প্রাপ্ত হয়ে কেউ আর সংসার করছে না, সবাই সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে। দুটি চারটি ছেলে নয়, হাজার হাজার সন্তান এইভাবে, দক্ষ প্রজাপতির সন্তানগণ এইভাবে তারা সব সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যেতে লাগবে, কেউ সংসার করছে না। প্রজাপতি দক্ষের ইচ্ছা প্রজাবৃদ্ধি হোক, এইটার ইচ্ছা, মনস্কামনা। কিন্তু নারদ ঋষির উপদেশে সেটা সম্ভব হচ্ছে না। নারদ ঋষিকে অভিসম্পাদ দিয়ে দিলেন দক্ষ প্রজাপতি, আপনি এক জায়গায় বসে বহুক্ষণ বহুদিন ধরে কাঠো শাস্ত্র উপদেশ করতে পারবেন।